আওয়ামী লীগ কারো লুঙ্গির তলায় ঢুকে না। আওয়ামী লীগ যদি আসতে চায় তাহলে দেশে যে অবস্থা চলছে এরাই আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিবে। শেখ হাসিনা আসুক, বাংলাদেশে ফিরে আসুক। 16 সালে আমার টাকার প্রয়োজনে আমি ইসলামী ব্যাংক আমি নিয়ে আসছি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। নাহিদ ইসলাম কি বলেছে সেদিন তার বক্তব্যে? সে বলেছে যে যদি কোনো নিষ্পাপ আওয়ামী লীগ থাকে তাহলে সেই নিষ্পাপ আওয়ামী লীগ এনসিপিতে যুক্ত হতে পারবে। কেন ভাই? আওয়ামী লীগের সব নেতাকর্মী দোষর না? তাহলে আপনারা নিষ্পাপ আওয়ামী লীগ কোথায় খুঁজে বেড়াবেন? কোথায় খুঁজছেন? এতদিন জামাত শিবিরের নেতারা সব আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিল। বিশিষ্ট উদাহরণ হচ্ছে সাদেক কায়েম। সে আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিল। রাব্বানিকে ভাই 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতে সাদেক কায়েম। এই সাদেক কায়েমকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর সাথে ছবি তুলতে, বঙ্গবন্ধুর ছবির সাথে ছবি তুলেছে, অমুক ছাত্র লীগের নেতাকে ফুল দিয়ে ছবি তুলেছে। কিন্তু 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হলো তখন আস্তে করে আওয়ামী লীগের লুঙ্গি উঠিয়ে সাদেক কায়েম কি করলো? জামাত শিবিরের নেতা হয়ে গেল। ঠিক একইভাবে এনসিপিও একটা লুঙ্গি খুলে বসেছে। এখন বলছে যে বাঁচতে হলে আওয়ামী লীগ আমার লুঙ্গির এনসিপির লুঙ্গির তলায় আসো। আসলে এরা নিজেরাও গুপ্ত ছিল, সবাইকে গুপ্ত রাখতে প্রচেষ্টা করছে, কিন্তু এরা জানে না যে আওয়ামী লীগ কারো লুঙ্গির তলায় ঢুকে না। আওয়ামী লীগ যদি আসতে চায় তাহলে দেশে যে অবস্থা চলছে এরাই আওয়ামী লীগকে আসার সুযোগ করে দেবে। আপনারা আমাকে আওয়ামী লীগ আনতে হবে না। শেখ হাসিনা আসুক, বাংলাদেশে ফিরে আসুক। তো আগে অঙ্গীকার বাংলার মানুষকে দেওয়া হোক। শহীদ জিয়া রহমান আপনার বাবার কথা বলে গেছেন, কিন্তু আপনার ভুলের কারণে যে এরা আজকে কোটি টাকার মালিক, এরা আরেকটা চোরি সৃষ্টি করছে। একটা মিথ্যা কথায় 10টা মিথ্যা কথার জন্ম দেয়, আর 10টা মিথ্যা কথাই এই দেশটাই নষ্ট করে। তাহলে আজকে আপনারা দেশ নষ্ট করি, আজকে আপনারা যাবেন বসে রয়েছেন, আপনারা মনে করছেন আপনাদের জন্য। না না না, মানুষ নির্যাতনের কারণে আজকে যেদিন বিএনপির আমলে বোধ আওয়ামী লীগকে নির্যাতন করছেন, পরে আপনার পায়ের তলে মাটি নাই আওয়ামী লীগেরা বলছিল। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতাম চাই, আমার নাম্বার আপনার কাছে আছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতাম চাই, আমার নাম্বার, আমি ইসুফের নাম্বার আপনার কাছে আছে। আপনি যাওয়ার 45 মিনিট আগে আমাকে SMS করছিলেন কন্টেন্ট করার জন্য। আমি তখন হতভম্ব হয়ে গেছি। 3 তারিখে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে, আসাদুজ্জামান কামালের বাসভবনে, ধানমন্ডি 5 নম্বর বাড়িতে, সেখানে সিসি ক্যামেরা দেখেন, আমাকে দেখবেন। 4 তারিখে আমি ওখানে, সেখানে আসলাম নিয়ে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে ব্যস্ত ছিলেন, আর দেশের খবর রাখেন নাই। আপনি আমাকে কন্টেন্ট করার জন্য বলছেন, আপনি আমার নাম্বারে কল করতে পারেন না? আমি আপনাকে কন্টেন্ট করছি, অনেক কন্টেন্ট করছি, কিন্তু বিনিময়ে আপনি কি দিচ্ছেন? ইসলামী ব্যাংক তো আমি নিয়ে আসছি। 16 সালে আমার টাকার প্রয়োজনে আমি ইসলামী ব্যাংক আমি নিয়ে আসছি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সেটার ডকুমেন্ট, কল লিস্ট সব কিছু আমার কাছে আছে। আপনি আমাকে কি দিয়েছিলেন? আপনি ইসলামী ব্যাংক আসার পর আপনার 17 সালে আপনি চুপ্পু সাহেবকে দুর্নীতি দমন দুদক থেকে নিয়ে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেন। ইসলামী ব্যাংক থেকে আপনি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি বানিয়েছেন। তাহলে আপনার ভুলের জন্য আজকে আমাদের অর্জনটা আমাদেরকে দেন নাই। আজকে আপনি যাদেরকে দিয়েছেন আজকে তারা কোথায়? আপনি কার বলে আসবেন? তারা তো আপনার আওয়ামী লীগ করে না। এই গুপ্তরা বিএনপি নয়, এই গুপ্তরা আওয়ামী লীগ নয়। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে চাবো যে আপনি দেশটা সুন্দর মতো চালান, মানুষের অধিকার, ন্যায় অধিকার, সবার বাড়ি ঘর জায়গা জমিন যাদের আছে তাদেরকে আইনিভাবে সহযোগিতা করেন। কোনো দালাল যেন আইনকে বেআইন করতে না পারে, অপরাধ সৃষ্টি না করতে পারে ঘুষের বিনিময়। আপনি সেইভাবে দেশটা চালান, শেখ হাসিনাকে দেখা দেন। আপনার করণীয় ছিল এগুলা আপনার। আর আমি প্রত্যেকদিন তো আর খালেদা জিয়ার কথা বলতে পারতেন না, সেটা তো আরেক সাবজেক্ট। তাহলে আজকে শেখ হাসিনা আসবেন যে, তো ওই আওয়ামী লীগগুলা কই? গুপ্তগুলা কই? যারা কোটি কোটি টাকা বানাইছে তারা কই? আমাকে কি দিছিলেন? আমাকে দিয়েছেন মিথ্যা মামলা, আমাকে দিয়েছেন মিথ্যা মামলা। আমি 16 সালে ইসলামী ব্যাংক আনি, আমি লেখি, আর আপনি আমাকে 18 সালে বিএনপি বলে গয়সরের সাথে মামলা জড়িত করছেন, রিজভী আহমদের সাথে মামলা জড়িত করছেন, হাবিবুর নবী সোহেলের সাথে মামলা জড়িত করছেন।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সাথে মামলা জড়িত করছেন। আমার বাড়ি ফেনী সোনাগাজী, আমার ঘর থেকে মিন্টু রোডে ডিবি যায়, আমার ঘর থেকে আমাকে নিয়ে আসে ঢাকাতে, আমাকে এই শাহবাগ থানার 58/18 মামলায় জড়িত করেন। তাহলে আপনি নিজেই তো নিজের ভুল করছেন, সেটা আগে ভুলের নিজেরটাও শুধরান, তারপরে ইনুসেরটাও শুধরান। আপনি নিজের ভুল শুধরাইলে বলতে পারবেন আমি ইনুসকে আমি অপরাধী, আমার অপরাধের বিনিময় ইনুস তো পুরা দেশ ধ্বংস করছে। আগে নিজের আত্মশুদ্ধিটা করেন। আজকে মরলে কালকে 3 দিন হিসাব দিবেন কি? ওই আলেম হিসাব দিবেন কি? আমি আরও আবার আমি আলেমদের বিপক্ষে যাচ্ছি। আলেমেরা, বাংলাদেশের আলেম